ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে যদি দয়া পেতে চাও, তাহলে তোমাদের জন্য করণীয় হলো দুইটি, তোমাদের জন্য কর্মসূচি হলো দুইটি। এক নাম্বার কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, বান্দা যখন তোমাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তখন তোমরা ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে শ্রবণ করবে, ওয়া আনসিতু, আর তোমরা চুপ থাকবে। এই দুইটি কর্মসূচি যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে কি পেতে চাই বলেন, দয়া পেতে চাই, রহমত পেতে চাই, অনুগ্রহ পেতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য কর্মসূচি কয়টা বলেন? দুইটি। কয়টি বলেন? দুইটি। এক নাম্বার কর্মসূচি, যখন তোমাদের সম্মুখে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, কখন বলেন? যখন আমাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তখন আল্লাহ বলে ফাসতামিউ লাহু, তখন তোমরা ওই কোরআনকে কি করবে? শ্রবণ করবে। আর দ্বিতীয় নম্বর কর্মসূচি ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয় তখন আমাদেরকে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। এখন এই আয়াতে কারিমার থেকে একটি নীতিমালা বের হয়। আমাদের সম্মুখে যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, মাহফিলের স্টেজে কোরআন তেলাওয়াত হয় না, এখন মনে করেন যে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হইতেছে, ইমাম সাহেব কি করতেছে? কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। তো এই তিলাওয়াত করার সময় আমাদেরকে কি করতে হবে? দুইটি কাজ করতে হবে। কি করতে হবে বলেন? দুইটি কাজ করতে হবে। এক নম্বরে শ্রবণ করতে হবে, দুই নম্বরে চুপ থাকতে হবে। শ্রবণ করতে হবে কখন? যখন তেলাওয়াত করবে আপনি আমি কি করতেছি? শুনতে পাইতেছি, অর্থাৎ উচ্চ আওয়াজে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তখন আমরা কি করব? কোরআনকে শ্রবণ করব এবং শ্রবণ করে কি করব? চেষ্টা করব। ও আনসিতু, এবং চুপ থাকব। চুপ থাকার এখানে দুটি অর্থ। যখন কোরআনুল কারীমের উচ্চ আওয়াজে তিলাওয়াত করা হয় তখন শ্রবণ করতে হবে এবং চুপ থাকতে হবে। আর যখন কোরআনকে আস্তে আস্তে তেলাওয়াত করা হয়, ও আনসিতু, নামাজের মধ্যে কখনো ইমাম সাহেব কি করে? কিরাত আস্তে পড়ে, কখনো জোরে পড়ে। কি করে? কোরআন কখনো আস্তে পড়ে, কখনো জোরে পড়ে। তাহলে যখন জোরে পড়ে তখন তো আমরা আমাদের স্বকানে শুনতে পাইতেছি, তখন চুপও থাকতে হবে, শ্রবণও করতে হবে। আর যখন ইমাম সাহেব কি করতেছে? আস্তে আস্তে টুপে চিপে পড়তেছে, যেমন জোহরের নামাজে, আসরের নামাজে, এই দুই সময় কি করে? ইমাম সাহেব আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, তখন তো শোনা যায় না, তখন কি করতে হবে? ওয়ানসিতু, চুপ থাকতে হবে। অনেকে বলে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়া ছাড়া তো নামাজ হয় না। অতএব ইমাম সাহেব কি করে? কিরাত করে। আবার কিছু গুমরা, কিছু পথভ্রষ্ট মুসল্লি তারা কি করে? সূরা ফাতিহা পড়তে থাকে। কথা বলুন ঠিক কিনা? কারণ তাহারা দলিল দেয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসের দলিল দিয়ে বলে যে সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না। এই হাদিস কথা সত্য, হাদিস সহিহ। হাদিসের মান কি? সহিহ। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। নামাজের প্রত্যেক রাকাতের জন্য সূরা ফাতিহা পড়া কি বলেন? ওয়াজিব। কিন্তু এই হাদিসের বিপরীতে আরেকটা হাদিস আছে, এটা তারা জানে না। কিরাতুল ইমাম কিরাতুল লাহু, যে ইমামের কিরাতি হলো মুসল্লিদের জন্য কি যথেষ্ট, বা মুসল্লিদের কিরাত। তাহলে ইমাম সাহেবের পিছনে যখন
আপনি আমি কি করব? নামাজ পড়ব। তখন ইমাম সাহেব জোরে পড়লে শ্রবণ করব, চুপ থাকবো। আর যখন ইমাম সাহেব আস্তে পড়বে তখন কি করতে হবে? চুপ থাকতে হবে। কারণ আয়াতের মধ্যে দুইটি কথা আসছে। একটা হলো শ্রবণ করা। শ্রবণ করা কখন? যখন উচ্চ আওয়াজে হয় তখন শ্রবণ করতে হবে, চুপ থাকতে হবে। কারণ আপনি যদি চুপ না থাকেন, উচ্চ আওয়াজে করলে তো শ্রবণ করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? যেমন ওই যে আবু জাহেলরা কোরআনের আয়াতকে, কোরআনের বিধানকে, কোরআনের বাণীকে কি করার জন্য? প্রতিবন্ধকত করার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য তারা কোরআনের বাণীর মধ্যে, আওয়াজের মধ্যে বিভিন্ন রকমের হট্টগোল তৈরি করার জন্য, যাতে করে তাদের আওয়াজ কোনো মানুষেরা শ্রবণ করতে না পারে, তাহারা বিভিন্ন রকমের আওয়াজ তখন তারা চালু করেছিল। ঠিক তদ্রূপভাবে আপনি যদি একজন মুসলমান হইয়া, ইমানদার হইয়া, নামাজি হইয়া যদি কি করেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের সময় আপনি কিরাতও যদিও পড়েন, সূরা ফাতিহাও যদি পড়েন, তাহলে আপনি আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বলতেছেন আমি তো নামাজি, আমি তো ইমানদার, আমি তো হাদিসের অনুসরণ করি। কিন্তু আপনি এই হাদিসকে সঠিকভাবে বুঝতে না পারার কারণে আপনি আবু জাহেলের উত্তরসূরি হয়ে গেছেন। এই জন্য মুফাসসির ইকরাম তাফসীরের মধ্যে লেখেন যে কোরআনুল কারীমের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যত প্রকার অপকৌশল আছে, এই কৌশল যদি তাহারা অবলম্বন করে তাহলে আল্লাহর সাথে তাহারা কুফরি করলো। বলেন না নাউযুবিল্লাহ। এখন আপনি ইমানদার হইয়া, নামাজি হইয়া যদি নামাজের মধ্যেই কুফরি করেন, তাহলে আপনার ওই নামাজ কোনো কাজে আসবে? বলেন, কখনোই আসবে না। আমাদের কিছু ভাইরা আছে, তারা এই হাদিসের দলিল দিয়ে বলে, আসলেই তারা হাদিস বলে ঠিক, কিন্তু তাদের বোঝা হলো কি? ভুল। তাদের এই হাদিসের ব্যাপারে সহি সঠিক জ্ঞান না থাকার কারণে তারা